আসসালামু আলাইকুম। তা আমি আছি এখন এই মুহূর্তে নোয়াখালী শহরে, যাই হোক শহর না গ্রামে। তো এই আর কি, আজকে আমার ছোটো ভাই বাজার আনলো, এখানে আলু, পেঁয়াজ, নুডলস, মশারি ডাল, চিনি ইত্যাদি ইত্যাদি আনছে। তো যাই হোক, এখান দিয়ে কিন্তু আমি আবার ডাক্তার দেখাইছিলাম। তো জীবনে ভাবি না এত ওষুধ এত কিছু খাইতে হইব। এই আর কি, হয়তো মানুষ মানে অতিরিক্ত টেনশন করলে যে হয় আর কি, এই আর কি আমার অবস্থা এখন। কিছু কিছু মানুষের কারণে হয়তো আজ আমার এই অবস্থা আর কি। আর আমি জীবনও শুনি নাই, আপনারা শুনছেন কিনা জানি না কখনো, যে কোনো দিন কোনো ফ্যামিলিতে এরকম হয়েছে। আসলে কি বাস্তব? কি মানুষ বলে না কি কালো জাদু করে স্বামী স্ত্রী থেকে আলাদা করে, স্ত্রী স্বামী থেকে আলাদা করে। আসলে আমি কখনো এগুলো বিশ্বাসই করতাম না, এগুলো মানে জীবনে কখনো দেখিও নাই। যাই হোক, বিয়ের পরে শুনলাম, দেখলাম বা নিজের চোখেও কিছু দেখছি। তো যাই হোক, আমি মানে কোনো ফ্যামিলিতে শুনি নাই যে মনে করেন আপনার জায়ের সাথে আপনার শত্রুতা। এখন আপনার যা মারা গেছে, আপনি চাচি হিসাবে আছেন, এখন তার সাথে শত্রুতার জন্য কি তার ছেলের উপর প্রতিশোধ নেবেন? সে তার সংসারটাকে বিচ্ছিন্ন করে দেয়। এই আর কি বর্তমান জমানায় কিছু কিছু ফ্যামিলিতে, বর্তমান যুগে এরকমটা চলে। তো এখান দিয়ে মনে করেন কিছু কথা বলতে বলতে আমার দুই কলিজা পাখি ছাগলের বাচ্চা নিয়ে অনেক দুষ্টামি করতেন, বাড়িতে নিয়ে যেতেছে আর কি। এ হচ্ছে গ্রাম বাংলার জীবন। আসলে শহরের কোলাহল আর গ্রামের জীবন দুইটা দুই রকম। আর আমি মনে করি গ্রামে থাকাটা সব দিক দিয়ে বেটার। শহরে হয়তো কিছু কিছু দিক থেকে বেটার, আবার গ্রামে যেরকম সব কিছু মানে অথেন্টিক ফ্রেশ এরকমটা সব কিছু কিন্তু শহরে হয় না। আরেকটা কথা বলি, মানে জীবনে যদি কখনো মনে করেন আপনি যে ব্যক্তিটাকে বেশি পছন্দ করেন, বেশি ভালোবাসেন, বেশি বিশ্বাস করেন, তাকে নিয়ে বেশি গর্ব করবেন, আসলে এটা কখনোই থাকে না। এই গর্বটা যে মানে যে যারা নিয়ে বেশি গর্ব করে না, ওই অহংকার করে, এটা বেশি দিন থাকে না, কিছুদিন হয়তো থাকে, যেমন আমি তার প্রমাণ। আর আসলে একটা কথা কি, যে যারা চায় না, শুধু একচেটিয়া কখনো ভালোবাসা হয় না, আর একচেটিয়া মানে একতরফা কখনো সম্পর্ক টিকে থাকে না। যদি সে সুখে থাকতে চায়, যে সে ভালো থাকতে চায়, তাহলে থাকুক। তাকে মানে দেরিতে হলেও হয়তো এটা বুঝতে পারছি, তাকে তার মতো থাকতে দেওয়াই উচিত। হয়তো তাকে অনেক যন্ত্রণা, অনেক জ্বালা, অনেক কিছুই মানে সহ্য করতে হয়েছে আমার দিক থেকে, হয়তো আমি তাকে ছাড়তে চাই নাই বিদায়। তো যাই হোক, যদি মানে কারো জীবনের সাথে আমার এই গল্পটা মিলে থাকে, অবশ্যই শেয়ার করবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো, আজকে কিন্তু রান্না করতেছি। আমার আম্মা অনেক দিন পরে কচু নিয়ে আসলো, যাই হোক গাছ থেকে। তো এখানে অনেকগুলো হুলা, এগুলো কিন্তু বাজারে বিক্রি করে, আমাদের কিন্তু গাছেরই। এখান দিয়ে গোস্ত রান্না হবে আলু দিয়ে, বাচ্চাদের জন্য, যেহেতু ওরা কচু খাইব না। আজকে কিন্তু সকালে রান্না করছি, শেষ হয়ে গেছে, এখন রাত্রে আবার রান্না করতে হইতেছে মানুষ বেশি থাকার কারণে। আমার ভিডিওটি আপনাদের কাছে মানে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলবেন, আর আমার আইডি থেকে অবশ্যই ঘুরে আসবেন। আর যারা নতুন, অবশ্যই চ্যানেলটি